নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। অনেক দিন ধরে কিছু টবের খুব দরকার ছিল, তো আর কেনা হয়ে উঠছিল না। তো কিছুদিন আগে কলকাতা গিয়েছিলাম। কলকাতা থেকে ফেরার পথে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ওপরে দেখলাম এই টবগুলো বিক্রি হচ্ছে। এখানে পরপর দুটো দোকান আছে। খুব সুন্দর টবগুলো দেখে খুবই ভালো লাগলো। আর আমার দরকার ছিল ছোট টবের, বড় না, ছোট টবের ঘরে রাখার জন্য। এর জন্য দেখলাম, কিন্তু অনেক টব ছিল, কিন্তু সেরকম ছোট টব ঠিক দেখছিলাম না। এই দোকানটায় দেখলাম, এই দোকানটায় দেখার পর ঠিক পছন্দ হলো না। ওরাই বলল পাশে একটা দোকান আছে, এই দোকানে গিয়ে দেখতে। এগুলোর দাম কত? না বেশি বড় না, আবার ছোট হলেই ভালো হবে। লবণ রাখ। আচ্ছা আচার রাখে, আচ্ছা লবণ না। চীনামাটি সব সব চীনামাটি। তোরা বানাস তাহলে? রাজস্থান থেকে আছে। প্রথমে ভেবেছিলাম টবগুলো হয়তো ওরাই এখানে বানায়, কিন্তু ওদেরকে জিজ্ঞেস করে জানতে পারলাম যে না, টবগুলো ওরা বানায় না, ওরা রাজস্থান থেকে নিয়ে আসে, এখানে বিক্রি করে। একপাশে স্বস্তিক করা আছে। কত করে? অনেক বেশি বলছি। ওই ছোট আছে 300। হ্যাঁ, এটার দাম 300। পাঁচিল যে পুরো দাঁড়িয়ে যাবে না? হ্যাঁ, তা দাঁড়িয়ে যাবে। আমি দোকানটা ঘুরে ঘুরে দেখছিলাম, কত রকমের টব আর কত সুন্দর লাগছিল দেখতে। এই যে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে, তার পাশেই দোকানগুলো ছিল, দুটো দোকান ছিল, কিন্তু প্রচুর জিনিস, আর প্রত্যেকটা জিনিস সত্যি চোখে লাগার মতো ছিল। আমি ঘুরে ঘুরেই দেখছিলাম, আর দুটো টব নিলাম, আর নিলাম তুলসী মঞ্চ, ছোট একটা তুলসী মঞ্চ নিয়ে বাড়ি চলে আসলাম। ছোট টব চেয়েছিলাম, কিন্তু ছোট সাদার মধ্যে সেরকম টব আর পেলাম না। লাস্টে দুটো দেখতে একই রকম দেখতে দুটো টব নিয়ে চলে আসলাম, আর সাদার পরে একটা তুলসী মঞ্চ নিলাম। চীনামাটির এই একই রকম দেখতে দুটো টব নিয়ে এসেছি।